নমস্কার সবাইকে। আমরা ছক ভাঙা এই নামের একটা সংগঠন, হাওড়া ময়দানে আমাদের সংগঠন। আমরা সবাই মাস্টারমশাই বা রিটায়ার্ড পারসনস সবাই মিলে আমরা একটু আপনাদের সঙ্গে মাঝে মধ্যে দেখা করব এরকম বিভিন্ন জায়গায়, এই উদ্দেশ্য নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করেছি। আমরা এই সময় পেলে মাঝে মধ্যে সামর্থ্য কুলোলে বিভিন্ন জায়গায় এভাবে ঘুরে বেড়াই। সামর্থ্য কুলোনোর জন্য যে আসবেন তা না, মানে আমাদের সামর্থ্য কুলোলে না 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 না, আমাদের দিতেই হবে এমন কোনো না কথা না, আপনাদের না, মানে আমাদের সামর্থ্য যখন হয় আমরা বিভিন্ন জায়গায় একটু করে ঘুরে বেড়াই আপনাদের মতো মানুষজনের একটু সাক্ষাৎ পাওয়ার জন্য। শুধু আপনাদের মতো নয়, আমরা বিভিন্ন যারা অনাথ আশ্রম আমরা বলি এরকম জায়গায়ও ঘুরে বেড়াই, পৌঁছে যাই, তাদের কাছে যাই, তাদের সঙ্গে একটু কথা বলি। আজ যেমন আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে এসছি, আপনাদের সঙ্গে আলাপ করব, একটু সময় কাটাবো, আমরা একটু আনন্দ পাবো, আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য নিয়েই আমরা যারা পেরেছি, আমাদের আরো অনেকে আছেন যাদের যেমন সময় হয়ে ওঠেন তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই। আর আজকের আমাদের বিশেষ করে অচিন্ত বাবু, উনি এখানকার পরিচিত, তাই উনার পরিচিতির সূত্রেই আমরা এর সন্ধান পাই এবং আসবো বলে প্ল্যান প্রায় 2 মাস আগে ছিল। এই আজ হয় কাল হয়, কাল হয়, ছুটি পড়ুক, এই করুক, গরম পড়ে গেল, এই ভাবতে ভাবতেই এত দেরি হয়ে গেল, আজকের হয়ে গেছে। এরকম করেই সময় সুযোগ করে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আর আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমাদের ভুল ত্রুটি প্রচুর আছে, মার্জনা করবেন আর আমাদেরকে সাদরে আপনারা গ্রহণ করবেন, এই আশা রাখবো। আনন্দ আছে। আমাদের প্রেসিডেন্ট অঞ্জন বাবু, অচিন্ত বাবু চেনেন, উনিও হেডমাস্টার চেনেন, উনিও এক রিটায়ার হেডমাস্টার গৌতম বাবু আমাদের ওনাকে চেনেন। উনি আর্য বাবু একটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উনি সুমন বাবু অঙ্কের টিচার একটা স্কুলের, উনি আমাদের অজয় বাবু, উনিও ম্যাথমেটিক্সের টিচার, আমি একটা স্কুলের শিক্ষক, এই আমাদের আরো এরকম অনেকেই আছেন। আপনারা খুব বড় বড় স্কুলের টিচার, কিন্তু হ্যাঁ, এবারে আপনাদের থেকে শুনবো। ও আচ্ছা, নিরালাদি হচ্ছে একটা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, রিটায়ার করেছেন, সদ্য রিটায়ার করেছেন। একটা ছোট্ট স্কুল হয় হ্যাঁ হ্যাঁ তাতে আমরাও কিছু পড়াই। হ্যাঁ হ্যাঁ, এবারে আপনাদের পরিচয় আপনাদের কাছ থেকে শুনবো। আপনি এবারে সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দিন। আচ্ছা, বলছি ইনি হচ্ছেন উষা পাল, আমার দিদি। আচ্ছা এই আমরা দুজনে কলকাতা বেহালা থেকে, কলকাতা বেহালা থেকে। আচ্ছা, মোটামুটি আশ্রমে আমরা সব দেখাশোনা। বেশ। আচ্ছা, এই হচ্ছে সন্ধ্যা সাহা। সন্ধ্যা সাহা ওনার মেয়ের কাছে থাকবে না বলে কিনে চলে এসেছে। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, এবার নাও সংসারে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, বাহ। আরো হচ্ছে শুভ্রা, একটু মেন্টার। এক সেকেন্ড, একটু এটা লাগিয়ে হাতে ধরে বলুন। হ্যাঁ, হাতে বলুন, বলতে পারেন। বলবো? আচ্ছা, ও হচ্ছে শুভ্রা, প্রথম থেকে বলবো আবার? না না, ঠিক আছে ঠিক আছে। ও হচ্ছে শুভ্রা, একটু মেন্টাল, এখানেই থাকে, এমনি নিজের কাজটা সব নিজে করতে পারে, কিছু করে দিতে হয় না ওকে। আর ইনি হচ্ছেন কৃষ্ণা মাসিমা, একে তো চেনেন আপনারা, ওই ওনাদের মাধ্যমে এসছেন, ও নিজের কাজটা নিজে করে সব। ইনি হচ্ছেন মালতী মাসিমার 95 এজ, নিজের কাজ নিজে সব করে, সব থেকে বয়স্ক, কিন্তু টল, সোজা হাঁটে, নিজের কাজ নিজে সব করে। তারপরে ইনি হচ্ছেন আমাদের পুষো মাসিমা, আজকে 4 বছর এখানে আছেন, 5 বছর হয়ে গেল, ওনার কেউ নেই, উনি এখানে থাকেন। আমার শ্বশুর বাড়ি এইখানেই ছিল, আর বাপের বাড়ি মেদিনীপুর। ইনি হচ্ছেন কল্যাণী মাসিমা, ছেলেরা সব বাইরে, এইখানে উনি জন্য থাকেন সব। আর ইনি হচ্ছেন আমাদের গৌরী প্রণতি রায়, ভালো গান করে, গান শুনবেন একটা, ভালো গান করে, কিন্তু ওনারও মেয়ে মানে মেয়ের কাছে থাকবে না বলে এখানে চলে এসছে। তারপর হচ্ছে ইনি হচ্ছেন চায়না মাসিমা, নতুন এসছেন, এই কিছুদিন হলো। কেমন লাগছে এখানে থাকা যাবে? আমাদের সঙ্গে থাকতে কারোর কোনো অসুবিধা নেই, আর ভালো থাকবেন বলেই তো এসেছে। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের টিচার দাদা, ইনিও টিচার, ইনি শিক্ষক ছিলেন। তারপরে উনি হচ্ছেন আমাদের হালদারদা, সব থেকে বয়স্ক, ওনার ছেলে, ওনার বয়স 85 হবে। আচ্ছা, হ্যাঁ, শ্বাসকষ্ট। ওনার ছেলে একটাই মাত্র ছেলে দিয়ে গেছে এখানে, খুব কষ্ট ওনার, উনি খুব কষ্ট পান। আচ্ছা, এ হচ্ছে আমাদের পিটি, একদম অবোধ শিশু,
মানে একদম ছেলে মানুষ, বাচ্চা 1 বছর বয়সে। আর ইনি হচ্ছেন জামাই, এটা সরো, ইনি হচ্ছেন জামাই, কথাটা তো বলে না। ও জিজ্ঞেস করো, ও জামাই তোমার নামটা বলো, ও জামাই বলবি, জামাই নামটা বলো, নামটা তোমার নামটা বলো, নাম বলো, নামটা বলো, নাম। আর ইনি হচ্ছেন আনসারি, এনাকে পুলিশ দিয়ে গেছে, উনি রাস্তায় ছিলেন, দিয়ে গেছেন। আর উনি হচ্ছেন উড়িষ্যা। দেবেন। তোমার বাড়ি বলো, বাড়ি। আচ্ছা, আর ইনি হচ্ছেন স্বপনদা, উড়িষ্যা থেকে এসছেন, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে চলে এসছে এখানে। ওনার ওয়াইফও আছে, সব ছেড়ে দিয়ে চলে এসছে। হ্যাঁ, ওয়াইফ না, উনি সব ছেড়ে দিয়ে চলে এসছেন এখানে, তারা তাদের মতো থাকে। আর ইনি হচ্ছেন আমাদের বসুমতী, ওনারও 1 মেয়ে, এবারে মেয়ের কাছে থাকবে না, সব চলে এসছে এখানে। কেউ মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে চায় না। ভালো, এখানে অনেককে পায় সবাই মিলে। আমাদের মধ্যে আমরা সব মিলেমিশে থাকি। আর আমরা কিন্তু আনম্যারিড, আমরা দুজন আনম্যারিড। খুব ভালো কাজ করছেন, ধন্যবাদ। কতজন টোটাল আছেন? প্রায় 32 জন 40 জনের রান্না হয়। রান্না। হ্যাঁ, কারণ আমাদের ওখানে সব কাজ হয় তো, রোজই প্রায় কাজ হয়, এই সমস্ত কাজ হয়। কেউ যদি আনতে চায়, এখানে দিতে চায়, তাহলে কি ক্রাইটেরিয়া? এটা আপনাকে আমার দাদার সঙ্গে কথা বলতে হবে, দাদা নেই, যিনি দায়িত্বে আছেন। মানে যার আশ্রমটা। মার্কোসদাও তো নেই, মার্কোসদা বেরিয়ে গেছে। না, রাহুল কাছাকাছি হলে ওই যে ইনি আপাতত ম্যানেজার, ছোট ম্যানেজার। এ আছে, সন্দীপ আছে, ওকে টিচিস করতে পারেন। আরেকটা সন্দীপ আছে। বাবার লোককে সব ও দেখাশোনা করে, বাবার লোককে। আর রাহুল হচ্ছে এই পুরো আশ্রমের ম্যানেজার, আর ছোট ম্যানেজার। এখানে যখন কারো শরীর খারাপ হয়, হ্যাঁ, আপনারা শরীর খারাপ, আমাদের ডাক্তার আছে তো, আমাদের প্রত্যেক সপ্তাহে ডাক্তার চেক করে, তারপরে ইমার্জেন্সি হলো আসেন। হ্যাঁ, দাদা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসে না, অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় হসপিটালে। আমাদের সেদিকে কোনো অসুবিধা নেই। আগে এখানকার না, আগে এখানকার ডাক্তারকে দিয়ে চেক আমরাও করিয়ে দেয়। ভবিষ্যতের খোঁজ খবর গুলো নিচ্ছি তো। আমাদের মেডিসিন এইসব আমাদের একদম ফ্রি। আচ্ছা, আর তারপরে মার্কোজা তো ডাক্তার, মানে ডিগ্রিটা নেই কিন্তু পুরো ডাক্তার, উনি সব চিকিৎসা করেন। থাকতেই হবে না। হ্যাঁ, মার্কোজা কোথায় গেল রে? যা, উনি আরে খুব ভালো মানুষ। ঠিক আছে, ওনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সবাই ভালো থাকুন। সবাই ভালো থাকবেন। ঠিক আছে।